গুরুত্বপূর্ণ সংস্কারের পর জাতীয় নির্বাচনের আভাস দিলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেন, গায়ের জোরে একতরফা নির্বাচন নয়, সংস্কার শেষে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দায়িত্ব পেয়ে প্রথম কার্যদিবসে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সিইসি। নতুন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ সহ 14 দলের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে আদালতের ফয়সালার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। আরও জানাচ্ছেন হেদায়েতুল্লাহ সীমান্ত। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন ও 4 কমিশনারের শপথের পর প্রথম কার্যদিবসে নির্বাচন ভবনে আসেন তারা। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা শুভেচ্ছা জানান নবনিযুক্ত কমিশনারদের। নিজ নিজ কার্যালয়ে অফিস করার পর সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তারা। শুরুতে নবগঠিত ইসিকে ফুল দিয়ে বরণ করেন নির্বাচন কমিশন পিঠের সাংবাদিকদের সংগঠন আরএফইডি। সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, গায়ের জোরে একতরফা নির্বাচন করতে চায় না ইসি। গুরুত্বপূর্ণ সংস্কার শেষে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গায়ের জোরে ইলেকশন করতে গেলে যা হওয়ার তা তো হয়েছে। আমরা কোনো গায়ের জোরে ইলেকশন দেখতে চাই না, কোনো একতরফা ইলেকশন আমরা দেখতে চাই না। ইলেকশন রিলেটেড এসেনশিয়াল রিফর্মগুলো হলে তারপরে না হবে ইলেকশন, নাহলে আমার পক্ষে তো এটা সম্ভব না। আওয়ামী লীগ সহ সমমনা দলগুলো নির্বাচন নিয়ে সিইসি বলেন, রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক চলছে তা নিরসনের পর সিদ্ধান্ত। ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে, বাইরে চলছে, কোর্টে আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা হোক, ভোট তো আরও দেরি আছে, তো মানে কাল পরশু তো ভোট হচ্ছে না। সুতরাং ওই যে ফয়সালাটা হয়ে যাক, আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কি আসে দেখি, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নিব। জাতির প্রত্যাশা পূরণে সর্বশক্তি দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। যে দায়িত্ব আমাদের উপরে পড়তেছে, আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখব। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।